চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 33-এর 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখো একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। বলতে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? একটি গুদামে, একটা আমি সংখ্যা লিখতেছি, এক ও টস্কেটিটা লিখতে হবে না, সংক্ষেপে এক দিয়ে টস্কেটি দিলে হয়ে যাবে। একটি গুদামে চিনি, আমরা কি লিখবো এখন? ওই মিলার জন্য, কথাটা মিলার জন্য লিখবো যে আছে, চিনি আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এখান থেকে লিখবো চিনি আছে সমান 8,375, এখানে লিখতে হবে বস্তা। কি লিখতে হবে? বস্তাটা। তারপর আমরা লিখবো যে একটি গুদামে, আবার একটি, এটা আমরা চাইলে ডট ডট দিতে পারি, ডট ডট না দিয়ে আমরা কি করব, এই লেখাটা সুন্দরের জন্য আবার লিখে দেবো, একটি গুদামে চিনির জায়গায় আমরা শুধু লিখে দেবো গম আছে সমান 11,860। তাহলে আমাদেরকে ওই কী করতে হয়, অঙ্ক করার সময় সোজা সংখ্যা লিখতে হয়, সেজন্য আমি ওই ডান দিক থেকে লিখে আসবো। তাহলে 0 দিলাম, তারপর লিখতে হবে 6, তারপর লিখতে হবে 8, তারপর 1, এই একটা কোথায় লিখতে হবে? একটু বামে লিখতে হবে, কারণ যোগ করতে এগুলো যদি সোজা সংখ্যা না বসাই তাহলে যোগটা ভুল হবে, অঙ্কটা মিলবে না। এরপর লিখতে হবে একটি গুদামে, আবার একটি গুদামে আমরা এখন কি লিখবো? আর চাল আছে কত বস্তা? 12,720। তাহলে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা মিল আছে, 12,720, এটা লিখে দিলাম, বস্তাতে ডট ডট দিয়ে দিলাম, এখানে টান দিয়ে আমরা কি করবো এখন? ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে বলছে না, সেজন্য আমরা মোট যখন বলছে আমরা এটা যোগ করব। তাহলে 0 যোগ করলে 0, এখানে 5টা যোগ করলে হচ্ছে 5 বস্তা। এখানে লিখতে পারি আমরা, এখানে যদি যোগ করি 6 সাথে যদি যোগ করি তাহলে কত হবে? 6 সাথে হচ্ছে 13, 2 হচ্ছে 15, হাতে আছে 1, আমরা মনে মনে এখানে 1 আছে, একটা এখানে লিখে রাখলাম। এখানে হচ্ছে 7, সাথে আমরা যদি একটা যোগ করে হচ্ছে 8, 8 যোগ করলে হচ্ছে 16, 3 যোগ করলে হচ্ছে 19, 19 9 লিখবো, হাতে আছে 1। এরপর আমরা লিখবো 8 আর 1 হচ্ছে 9, আমাদের হাতে 1 ছিল, তাহলে হচ্ছে 10 আর 2 হচ্ছে 12, আবার হাতে আছে 1, 1 2, 2 আর 1 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 32,955 বস্তা। তাহলে বলছে যে এই যে একটি গুদামে চিনি আছে, একটি গম আছে, চাল আছে, সবগুলো যোগ করে কত বস্তা হবে? তাহলে আমরা যখন এখন যোগ করেছি তখন আমরা বলতে পারতেছি, যোগ করার পর ফলাফল দাঁড়াচ্ছে কত? 32,955 বস্তা। তখন আমরা এখন লিখি ওই গুদামে, এখানে প্রশ্নে দেওয়া আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, আমরা লিখব সুতরাং ওই গুদামে মোট জিনিস আছে, ওই গুদামে মোট জিনিস আছে সমান দিলে হয়ে গেছে। এটা আমরা উত্তর লিখতে পারি, উত্তর লিখতে পারি, উত্তর 32,955 বস্তা। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে আমরা সমাধান করব 7 নং অঙ্ক। আমরা 7 নংটা দেখি, প্রশ্নটা পরে দেখি একবার। 7 নং প্রশ্নটা হচ্ছে 56,806 এর সাথে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? এখানে বলছে যে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। তখন আমরা এটা ব্যবহার করার জন্য মনে করো এই যে বড় সংখ্যা যেটা আছে 64,932 আছে না, এখান থেকে যখন আমরা 56,806 বাদ দেব তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। প্রথমে আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যাটি আমরা এখানে রাফ করতে পারি। প্রথমে কত লিখব? 64,932 বিয়োগ করব কত?
56,806 বিয়োগ করলে ফলাফল কত হবে? এখান থেকে নিলে 12, এই 12 থেকে 6 গেলে হচ্ছে 6, এখানে আছে কত আর 2 থেকে 0 গেলে হচ্ছে 2, এখানে 9 থেকে 8 গেলে হচ্ছে 1, এখানে আছে 4 থেকে তো 6 যাবে, তাহলে 14 থেকে 6 গেলে হচ্ছে 8, তারপর এখানে হচ্ছে 5 থেকে 5 গেলে তো 0। তো আমরা এখন যদি এই সংখ্যাটা যদি এখানে বসাই দিই তাহলে এটার উত্তর বের হয়ে যাবে। কিভাবে? এই যে যেমন ধরো বলছে 56, এটার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এটা হবে, তাহলে আমরা লিখি 56,806। আমরা মনে মনে এই সংখ্যাটা বের করছি না, এটা যোগ করে দেব। মনে হবে আমরা ব্র্যাকেটের মধ্যে খালি করে লিখতে পারি এই সংখ্যাটা 8126 সমান কোনটা বের হবে বলছে আমাদেরকে 64,932। এখন আমরা মিলছে কিনা সেটা এখন দেখব। এখন আমরা 56,000-এর সাথে 56,000, এখানে দেখি 56,806-এর সাথে এই 8,126 এটা যোগ করব। যোগ করে এটা মিলে কিনে দেখব। তাহলে দেখো 6 যোগ করলে হচ্ছে 12, হাতে আছে 1, 1 আর 2 হচ্ছে 3, এখানে আছে 8, 8 আর 9, 9 আর 8 আর 1 9, 9টা বসে যাবে। এখানে 8 আর 6 কত? 8 আর 6 হচ্ছে 14, 14 4, হাতে আছে 1, 5 আর 1 6। এই যে এইটার সাথে যখন আমরা এই সংখ্যাটার সাথে যখন এই সংখ্যাটা যোগ করব, ওই যে ওরা বলছে এই সংখ্যাটা কীভাবে বের হবে, যোগফল এই 64,932 হবে। এই যে যোগ করে আমরা পাইলাম 64,932। যেমন এখানে বলা আছে 56,806। এই যে 56,806-এর সাথে কত যোগ করলে 64,932 হবে। তাহলে আমরা যখন এখান থেকে এই 64,932 থেকে 56,806 যখন বাদ দিলাম, তো সংখ্যাটা পাইছি 8,126। এই যখন আমরা 56,806-এর সাথে 8,126 যোগ করব, তখন আমাদের ফলাফল 64,932 সেটা বের হবে। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি। উত্তর হচ্ছে 64,900, এই উত্তরটা হচ্ছে 8,126। এটা হচ্ছে আমাদের ফলাফল।